নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। এখন কিন্তু তুলছি কি কুমড়ো ফুল, তবে চাল কুমড়োর ফুলও খাওয়া হয় পকোড়া বানিয়ে। তবে আজকে তুলছি আমি মিষ্টি কুমড়ো। প্রচুর ফুল হয়েছে, একটু ভেজে খাওয়াও যাবে। আর কি বলো, ফুলের যে ডাঁটাগুলো থাকে সেগুলো একটু সবজি বানানো যায়। আর প্রচুর কুমড়ো পড়েছে, অনেক কুমড়ো। সকালবেলা থেকে তো তুলছিলাম কি বলতো, উচ্ছে তুলেছি। দেখো বন্ধুরা কিরকম কুমড়ো পড়েছে, মিষ্টি কুমড়ো, আর একদম নরম। এরকম অনেক পড়েছে কিন্তু প্রচুর। এই যে পুরো বাড়িটার মধ্যে পুরো ছোট বড় সব সাইজই আছে। প্রত্যেক দিন যত ছোট ছোট ধরছে, ছোট বড় সাইজ তো আসবেই। নেই আমার সবজি বাগানের মতো। পটল হয়েছে, মূলো হয়েছে, তারপরে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, বরবটি হয়েছে, অনেক বরবটি হয়েছে আজকে। সেদিকটায় বরবটি বড় বড় পটল হয়েছে, দেখো খুঁজে তুলতে হয়, এত গাছ হয়ে গেছে তো সব। এদিকটাতে উচ্ছে বলো, শশা হয়েছে এদিকটাতে, আর ওই দিকটাতে উচ্ছে হয়েছে, প্রচুর উচ্ছে হয়েছে। উচ্ছে তুলতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ গাছ প্রচুর হয়ে গেছে, প্রচুর গাছ হয়েছে, খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। আর কি বলতো, এই বেশি গাছ হয়ে গেছে বলে উচ্ছেটা একটু সাদা হয়ে গেছে। এই জন্য মানে কি বলবো, একটুখানি আমি বলছি যা বাজার চলছে তার থেকে আমার 5 টাকা কমে দিয়ে দেবো, চলে যাবে। উচ্ছে এখন নেই বাজারে, অপরতি তো হবে না, বিক্রি হয়ে যাবে। তারপরে ওই যে সব এমনি সারাক্ষণ বৃষ্টি, মানে আষাঢ় মাসের 1 তারিখ থেকে গাছ জায়গাটাতে এলাম, এত দূরে আমি উঠি, এই জন্য কি করছি, কোমরে ব্যাগটা একটু বেঁধে নিচ্ছি। সকালে যে শশা তোলা হয়েছিল, উচ্ছে তোলা হয়েছিল, একবার কিন্তু বিক্রি হয়ে গেছে। তারপরে ওই যে আমরা কি বলে মাঠে খেলাম, খাওয়া দাওয়ার পরে যে যে শশা তুলেছি, উচ্ছে তুলেছি, চাল কুমড়ো তুলেছি, সেগুলো বাড়ি নিয়ে এসেছি। আর এখন কি করছি বলতো, এই যে ডালগুলোকে এই শশার থেকে বের করে দিচ্ছি, এগুলো আবার রেখে তারপরে এনা করতে হবে। এই জন্য এগুলো সাইড করে দিচ্ছি, এগুলো আলাদা দামে বিক্রি হয়। আর সবুজ শশাগুলো এগুলো আলাদা। আর বললে আবার অনেক পটলও তুলেছি, সারাদিন মাঠে মাঠে কেটে যাচ্ছে। কটার দিকে বাড়ি এলাম আজকে, 2:30 পরে এসেছি, অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে। কত পটল হয়েছে জানো তো আজকে। একটু বরবটিও তুলেছি, এত সবজি টবজি তুলে নিয়ে বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি একটুখানি 5-10 মিনিট। তারপরে এই যে আবার বসেছি এখানে, এই কাজটা করতে হবে। আবার বাড়ির কাজ আছে, সন্ধ্যেবেলার কাজ আছে, চলতে থাকবে, বলো কাজ বন্ধ হবে। দিদা আসুক মাপতে, ততক্ষণে আমি এগুলো কি করবো, বেছে রেখে দেবো, তাহলে এসে তাড়াতাড়ি মেপে গুছিয়ে দেবো।
এখানে 10টা ফুলের গাছ হয়নি, ফুলগুলো ফুটেছে, তবে মেঘনা মেঘনা আছে তো, তাই এখনো পুরো শুকিয়ে যায়নি কিন্তু। বিভিন্ন কালারের আছে এখানে। আর আমরা কি করতাম বলো তো, যখন ফুল যেতাম, তো যদি এই ফুলটা ফুটে গেছে তখন বুঝবো কিন্তু 10টা বেজে গেছে, তখনই আমরা স্কুল যেতাম। আর এই যে দেখো বন্ধুরা, যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, ড্রাগনটা কতটা বড় হয়ে গেছে, এই যে এত বড় হয়ে গেছে। আর এই যে আমার দুপাটি ফুলের গাছে কি সুন্দর ফুল হয়েছে, একদম গাছ ভরে একদম, কালারটা খুব মিষ্টি। আর অনেক গাছ হয়েছে, দুপাটি ফুলে প্রচুর গাছ হয়েছে, তার মধ্যে একটা গাছে ফুল ফুটে গেছে। এক তো দুপাটি না, এখানেও তো একটা ফুল গাছে ফুল ফুটে গেছে, কি সুন্দর হয়েছে, সেম কালারই হয়েছে না, একটু ডিফারেন্স আছে না, তবে এইটা কিন্তু আলাদা। এটাই দেখো ফুটবে পুরি সব, সেই যে সাদার সঙ্গে যে মানে ওই থাকে যে পিঙ্ক কালারের, হ্যাঁ খুব সুন্দর। সারাদিন তো মাঠে মাঠেই কেটে যায়, আর কি বলো তো, বাগান পরিচর্যার আর সময় হয় না। ঘাস হয়ে গেছে, একটু গাছগুলোকে সার দেওয়া, ওষুধটা পেয়ে যায়, কিন্তু এই ঘাস টাস তোলা হয় না, সময় করে উঠতে পারি না। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ব্লগে, সবার জন্য অনেক 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 শুভকামনা।